এবার হয়েছে শান্তি, এবার ফোনটা দিন দিন। কি কথা বলছিলেন আপনি? সেটাও আপনাকে বলতে হবে? না, আমাকে বলতে হবে না, কিন্তু ও বাড়িতে যখন ফোন করেছেন তখন বলুন ওদেরকে যে এই বাড়ির অবস্থা ভালো না। ও বাড়িতে যে বউ হয়ে গেছে তা তো জানা দরকার যে তার বাবার অবস্থা ভালো না, জমে মানুষ টানাটানি করছে। বলুন, হ্যাঁ, ওদের জানান, ওদের জানতে হবে যে সাত করে সংসার করতে গেছে, সেটা করতে কি বাবাকে প্রায় মেরেই ফেলেছে। বলুন সেটা। তোমার তোমার ছোট ভাইকে তো তুমি চেনো রূপসা, ও দুশ্চিন্তার বসে এগুলো বলছে। না, আমার তো দোষ আছে কাকিমা, আমার জন্য ছোট বৌদিকেও কথা শুনতে হচ্ছে। ওসব কথা তুমি ভেবো না, ও ঠিক সামলে নেবে, নন্দিনী সব সামলে নেবে। তুমি মন শক্ত করো। বাবা যদি কিছু হয়ে যায় তার দায় কিন্তু আমি রূপসাকে দেবো। আপনি চুপ করুন প্লিজ। কেন চুপ করবো? 1000 বার বলবো আমি। না নবাব, বলবেন না। কোথায় কি বলবেন, কাকে বলবেন সেটা আপনাকে ভাবতে হবে নবাব। ওইটুকু একটা মেয়েকে আপনি যা পারছেন তাই বলে যাচ্ছেন তখন থেকে। আপনি জানেন বাবার এই অসুস্থতার কথা শুনে ও কতটা অস্থির হয়ে পড়েছে? কি বললেন? তার মানে ও সবটা জানে? হ্যাঁ, আপনি জানাতে বললেন না, আমি আগেই জানিয়েছি। আজ ওর কি অবস্থা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি নিজের দাদা হয়ে ওকে তখন থেকে দোষারোপ করে যাচ্ছেন। না, ওকে তো মাথায় তুলে পুজো করতে হবে। আমি একবার না 1000 বার বলবো, এই বাড়িতে যেটা হচ্ছে বাবার শরীর খারাপ একমাত্র রূপসার জন্য। আমাকে ছাড় দিয়েছেন কারণ আমি বাবাকে বাঁচানোর চেষ্টা করেছি, তাই তো? নাহলে আমাকেও তো কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিলেন। আমি আর আপনার সঙ্গে এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আপনি রাগের বশে যা যা বলছেন তার কোনো মানে নেই নবাব। আর যদি সত্যিই ভাবতে হয় যে বাবার এই অবস্থার জন্য কে দায়ী, সেটা বললে আপনি সহ্য করতে পারবেন না। কি বলতে চাইছেন আপনি? রূপসা ছাড়া আর কে দায়ী? দায়ী আপনি নিজে নবাব। হ্যাঁ, আজ রূপসার বিয়ে নিয়ে যদি আপনি অত বড় একটা সিন ক্রিয়েট না করতেন তাহলে এই পরিস্থিতি কিছু হতো না। চুপ, একদম চুপ। নিজেদের দোষ ঢাকতে এখন সবকিছু আমার ঘাড়ে চাপাচ্ছেন। জোর গলায় সত্যিটা বদলানো যাবে না নবাব। আমরা কেউ তৈরি ছিলাম না রূপসার ওভাবে মন্দিরে না জানিয়ে বিয়ে করার জন্য। বিয়েটা নিয়ে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল বা তৈরি করা হয়েছিল, কিন্তু আপনি তো সেই ব্যাপারটা অন্যভাবে সামলাতে পারতেন নবাব। দেখছিলেন যে ব্যাপারটা এমনিতেই খারাপ দিকে যাচ্ছিল, আপনি সেটাকে আরো খারাপ দিকে নিয়ে যাচ্ছেন। আপনি রূপসার সাপোর্ট নিয়ে কি প্রমাণ করতে চাইছেন? কিছু প্রমাণ করার নেই নবাব। একটা মেয়ের কাছে তার বাবা কি, কতটা, তার কোনো ধারণা আছে আপনার? নেই। অবশ্য আপনাদের পক্ষে এটা না বোঝাই স্বাভাবিক। আপনারা বুঝবেন কি করে যে বাবার কিছু হলে মেয়েদের কি হয় সেটা আপনি আমাকে জিজ্ঞেস করুন নবাব। আজকে রূপসার যেটা হচ্ছে সেটা একদিন আমি বেরিয়ে এসেছি। কোনো মেয়ে চায় না নবাব, কোনো মেয়ে চায় না তার মা বাবাকে কষ্ট দিতে। রূপসাও চায়নি, চাইতে পারে না, তাই রূপসার দিকে আঙুল তুলবেন না। আমার বাবাকে নিয়েও অনেকের অনেক সমস্যা ছিল নবাব। আমি জানতাম বাবার অনেক ভুল আছে, কিন্তু আমারই তো বাবা সেদিন নিজের প্রাণটুকু দিয়ে বাবাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি নবাব।
চাইনি, কিন্তু ভাগ্য করে শ্বশুর মশাইকে পেয়েছি বাবার মতো। তাই তাই আমি ওনাকে কোনোভাবে হারাতে পারবো না। আমি ওনাকে এভাবে শেষ হয়ে যেতে দিতে পারবো না। আর আমি জানি নবাব, ওনাকে বাঁচানোর জন্য রূপসাকে লাগবে। রূপসাকে এভাবে দূরে সরিয়ে ওনাকে সুস্থ করা যাবে না, সহজ নয় নবাব। প্লিজ প্লিজ দয়া করে আপনি এটা বুঝুন নবাব, প্লিজ বুঝুন। চোখের জল ফেলার সময় নয় এটা রূপসা। ছোট্টা ভাই আমাকে কি বললো আমি সেই নিয়ে ভাবছি না কাকিমা, কিন্তু আমার জন্য যদি ওর বাবার কিছু হয়ে যায় আমি নিজেকে। রূপসা 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 তুমি খারাপটাই বা কেন ভাবছো বলো তো? ভালো ভাবো, দেখো ভালো হবে। কি করে ভাববো, কি করে ভাববো কাকিমা? খারাপ শুনতে 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 আর ভালো কিছু তো মাথায় আসছে না। আমার খুব ভয় করছে, আমার খুব ভয় করছে। আচ্ছা তুমি তুমি ঠাকুরের উপর বিশ্বাস রাখো, নিজেকে এভাবে দোষারোপ না করে ঠাকুরের কাছে বরং প্রার্থনা করো যেন তোমার বাবা সুস্থ হয়ে ওঠে। আর আর মন থেকে কিছু চাইলে সেই কথা ঠাকুর ঠিক শোনেন। আমার কথা শোনো না না না, শুধু প্রার্থনা নয়, আমি এর থেকেও বেশি কিছু করব। আরে এইভাবে চাঁদা তুলে সরস্বতী পূজায় বাবার অপারেশন হবে না। প্রতিকালের কথা বলে গোলাটাই একেবারে গুলিয়ে দিল। ঠিক করে কন। আরে এত গোনার কি আছে, দেখেই তো বোঝা যাচ্ছে ওই টাকায় কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই তো আছি, কিছু না কিছু একটা ব্যবস্থা করা যাবে। গুনতে তো এখন আমি কি আর এমনি এমনি বলছি? আমার কি কম টেনশন হচ্ছে নাকি? থামবি? হওয়াটা কঠিন, খুব কঠিন। অনেক অনেক টাকার দরকার, আর সেটা এত কম সময়ে এভাবে অসম্ভব। কত হলো দেখ। মানে আবার তো গুনতে হবে, মানে গুলিয়ে গেল এখন না কিরকম কম কম লাগছে জানিস তো। গোন আরো 10 বার গোন, দেখ টাকাটা দ্বিগুণ 3 গুণ হয়ে যাবে। হ্যাঁ বলো। হ্যালো গোপাল কাকা, তোমার সাথে একটু কথা আছে, খুব জরুরি। কি হলো নন্দিনী, তোমার গলাটা এরকম শোনাচ্ছে কেন? বাড়ির অবস্থা ভালো না, বাবা হাসপাতালে, অপারেশন করতে হবে, অনেক টাকা লাগবে। তুমি আমার একটা কাজ করতে পারবে? হ্যাঁ বলো বলো, কি কাজ? তোমার মনে আছে বাবার সেই জমিটা যেটা শেষমেশ আমি পেলাম, গুন্ডারা চেষ্টা করেও আমার কাছ থেকে কেড়ে নিতে পারেনি? সেই জমিটার কাগজপত্র তো সব তোমার কাছে আছে। হ্যাঁ মা, বলছি তুমি কি ওই জমিটা বিক্রি করার কথা ভাবছো? ভাবার মতো অত সময় নেই গোপাল কাকা, ওই জমিটা বিক্রি করতে হবে। শুনছো গোপাল কাকা, তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওই জমিটা বিক্রি করার ব্যবস্থা করো, আমার টাকা লাগবেই। মাগো, তোমার নিজের শেষ সম্বল বলতে আর কি রইলো? সবটাই তো মানুষের জন্য বিলিয়ে দিলে মা। সবটাই তো নিজের মানুষের জন্যই করছি বলো। এক বাবাকে হারিয়েছি, নিজের চোখের সামনে মরতে দেখেছি, আরেক বাবাকে বাঁচাই। ঠিক আছে, আমি যতটা পারি তাড়াতাড়ি চেষ্টা করছি মা।